স্বামী বিবেকানন্দ এক নতুন চেতনার সূর্য। নমস্কার, আমাদের চ্যানেল এডুভাইব স্টুডিওর পক্ষ থেকে আজ আমরা এমন এক জ্যোতিষ্কের জীবন মহাকাশে প্রবেশ করতে চলেছি, যিনি কেবল একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন এক জ্বলন্ত অগ্নিশিখা, যিনি প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে জ্ঞান ও আধ্যাত্মিকতার সেতু নির্মাণ করেছিলেন। তিনি আমাদের জাতিসত্তা, আমাদের যুবশক্তি এবং আমাদের আত্মবিশ্বাসের মূল স্থপতি। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। 1863 সালের 12 জানুয়ারি কলকাতায় তাঁর জন্ম। নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। জন্মলগ্ন থেকেই তাঁর চোখে ছিল জ্ঞানের তৃষ্ণা, আর হৃদয়ে ছিল এক দুরন্ত জিজ্ঞাসা। তাঁর শৈশব কেটেছে প্রথাগত পড়াশোনা এবং খেলাধুলার পাশাপাশি গভীর আধ্যাত্মিক অনুসন্ধিৎসায়। তাঁর মন ছিল যুক্তিবাদী এবং প্রশ্নশীল। তিনি কোনো কিছুই বিনা যুক্তিতে মেনে নিতে পারতেন না। এই যুক্তিবাদী মনন তাকে একদিকে যেমন দর্শন, ইতিহাস ও সাহিত্যে পারদর্শী করে তুলেছিল, তেমনি অন্যদিকে তাকে প্রস্তুত করছিল এক গভীর আধ্যাত্মিক উপলব্ধির জন্য। গুরুদেবের সান্নিধ্যে ও নরেন থেকে বিবেকানন্দ। জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তরুণ নরেন্দ্রনাথের দেখা হয় তাঁর পরম গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে। প্রথম দিকে নরেন তার অলৌকিক দাবিগুলি মেনে নিতে পারেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণের শর্তহীন ভালোবাসা, সরলতা এবং গভীরতম সত্যের উপলব্ধি, এই সবই নরেনকে ধীরে ধীরে তাঁর দিকে আকর্ষণ করে। গুরু শিষ্যের এই সম্পর্ক ছিল এক বিরল জ্ঞান বিনিময়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে শিখিয়েছিলেন, ঈশ্বরকে মন্দিরে বা স্বর্গে খুঁজতে হয় না। ঈশ্বর আছেন প্রতিটি মানুষের মধ্যে, বিশেষত দরিদ্র ও পীড়িতের সেবার মধ্যে। গুরুর প্রয়াণের পর নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করে হলেন বিবেকানন্দ, যার অর্থ বিবেক, জ্ঞান ও আনন্দ এ পূর্ণ। শুরু হল তার ভারত পরিক্রমা ও শিকাগোর আহ্বান। সন্ন্যাসী বিবেকানন্দ পায়ে হেঁটে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করলেন। তিনি দেখলেন ভারতের অফুরন্ত আধ্যাত্মিক ঐতিহ্য, একই সাথে দেখলেন দারিদ্র্য, কুসংস্কার এবং সামাজিক বৈষম্যের ভয়াবহ রূপ। তিনি উপলব্ধি করলেন, ভারতের পুনরুত্থান শুধু আধ্যাত্মিক উপলব্ধিতে নয়, বরং বিজ্ঞানসম্মত শিক্ষা, কর্ম এবং সমাজসেবার মাধ্যমে সম্ভব। এই সময় তিনি ক্ষেত্রীর মহারাজার অনুরোধে এবং প্রেরণায় 1893 সালে আমেরিকার শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। শিকাগো জয় এবং বিশ্বজনীন বার্তা। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোর সেই বিখ্যাত মঞ্চে স্বামী বিবেকানন্দ যখন তার ভাষণ শুরু করলেন, আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে, তখন যেন এক বিদ্যুতের ঝলক খেলে গেল শ্রোতাদের মনে। তার সেই ছোট্ট কিন্তু তেজোদ্দীপ্ত ভাষণ, যা ভারত ও হিন্দু ধর্মের বিশ্বজনীনতা, সহিষ্ণুতা এবং সর্বধর্ম সমন্বয়ের বার্তা বহন করেছিল, তা গোটা বিশ্বকে স্তব্ধ করে দেয়। তিনি দেখালেন, প্রাচ্যের জ্ঞান কিভাবে আধুনিক পাশ্চাত্যের সমস্যার সমাধান দিতে পারে। তিনি রাতারাতি শুধু ভারতের নয়, গোটা বিশ্বের কাছে এক মহান শিক্ষক এবং দার্শনিক হিসেবে পরিচিতি লাভ করলেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা ও কর্মযোগের মন্ত্র। দেশে ফিরে এসে বিবেকানন্দ উপলব্ধি করলেন, শুধু ধর্মকথা নয়, প্রয়োজন সংগঠিত সেবার। তাই 1897 সালে তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। এই মিশনের মূল লক্ষ্য ছিল আত্মনো-মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তি ও জগতের কল্যাণের জন্য কাজ করা। তিনি যুব সমাজকে আহ্বান জানালেন, জাগো, ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। অরাইজ, অওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। তিনি প্রচার করলেন কর্মযোগের মন্ত্র, যেখানে কাজ হল উপাসনা এবং দরিদ্রের সেবাই হল ঈশ্বরের সেবা। তার শিক্ষাদর্শন ছিল মানুষকে ভয়হীন, আত্মবিশ্বাসী এবং মানবতাবোধে পূর্ণ করে তোলা। এক অমর জীবনের সমাপ্তি। মাত্র 39 বছর বয়সে 1902 সালের 4 জুলাই তাঁর এই বর্ণময় জীবনের সমাপ্তি ঘটে, কিন্তু তাঁর সৃষ্টি এবং তাঁর বাণী আজও আমাদের পথ দেখায়। তাঁর 2200-এরও বেশি বক্তৃতা, পত্রাবলী এবং রচনার প্রতিটি শব্দ আজও যুবশক্তির অনুপ্রেরণা। স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন, প্রত্যেক আত্মাই সুপ্ত ব্রহ্ম, আর আমাদের লক্ষ্য হল সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করা। বন্ধুরা, স্বামী বিবেকানন্দের এই জীবনগাথা আমাদের শেখায় যে নিজের ভেতরে বিশ্বাস এবং মানুষের প্রতি নিঃশর্ত প্রেম থাকলে একাই গোটা বিশ্বের চিন্তাধারাকে পরিবর্তন করা সম্ভব।
আমরা এডুভাইব স্টুডিও পরিবার এই মহান ব্যক্তিত্বের দর্শন ও তাঁর দেখানো পথকে আপনাদের সামনে আরও গভীর ও আকর্ষণীয় উপায়ে তুলে ধরতে চাই। যদি এই জ্ঞান ও চেতনার প্রবাহ আপনাদের মনকে স্পর্শ করে থাকে, তবে এটিই সময়। এই অসাধারণ যাত্রাটিকে নিয়মিত চালিয়ে যেতে আপনাদের সযত্ন সহযোগিতা ও সস্নেহ অংশগ্রহণ আমাদের একান্ত প্রয়োজন। জ্ঞান ও অনুপ্রেরণার এই দীর্ঘ পথে আমাদের সঙ্গী হতে আমাদের চ্যানেল এডুভাইব স্টুডিওর সদস্য হয়ে উঠুন এবং এই অমূল্য ভিডিওটিকে আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিয়ে এই সৃষ্টি প্রবাহকে আরও দীর্ঘ করুন। ধন্যবাদ।